যারা অমুসলিম ছিল, কাফের মুশরিক যাদের বলা হয়, এরা নবীর নামে উল্টাপাল্টা কথা লাগিয়েছিল। বিশেষ করে 5টা নাম আমরা দেখেছি ইতিহাসে, তারা 5টা নাম বেশি বলতো নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 5টা নামের জবাবও কোরআনে কারিমে দিয়েছে। এক নম্বরে তারা ওই দেখে পাগল বলে ডাকতো নবীকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল না। আল্লাহ জবাব দিয়েছেন যে আমার নবী পাগল। তারা ডাক দিয়েছিল কবি বলে। আল্লাহ বলেন না, কবি হওয়া এটা নবীর শানের খেলা, এটা নবীকে কবি বানায়। এরপরে তারা ডাক দিয়েছিল গণক বলে ডাক দিত। যে কয়টা নামে ডাক দিয়েছেন, পরবর্তীতে প্রত্যেকটার জবাব আল্লাহ নিজে দিয়েছেন, নবীদের দেওয়া লাগে না। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াত নাযিল করে গুণ বর্ণনা দিয়েছে। আমাদের উচিত হবে আমাদের নবীর এই 5টা গুণকে আমরা সামনে রেখে বাকি জীবনকে চালানোর চেষ্টা করা। তাহলে যে শাফিউল মুজনাবিন বলা হয়, তিনি কিয়ামতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যার সুপারিশ ছাড়া, সিগনেচার ছাড়া কেউ আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। নিজের আমল দিয়ে রাখা। তেলাওয়াত কিছু আয়াত থেকে আমরা এবার শুনতে চাচ্ছি আল্লাহ কি কি গুণ তাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ ডাক দিয়েছেন, হে নবী, অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। 4 নম্বরে আপনাকে আমি আমার আদেশ ক্রমে আমার দিকে ডাকার জন্য পাঠিয়েছি। আপনি ডাকবেন শুধুমাত্র আমি আল্লাহর দিকে। 5 নম্বরে আপনাকে আমি পাঠালাম এই জমিনের ভেতরে উজ্জ্বল প্রদীপ রূপে। এই 5টা গুণ এই 2 আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছে। এবার আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছিলেন, আনা খাতাবান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আর আসবে না। এই এদিকে তাকা, খেয়াল করে শুনবেন। আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল